গ্রাম শহর ও ব্যবসা বাণিজ্য। মানুষ কীভাবে গ্রাম গড়ে তুলল? মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করলো। ধীরে ধীরে লোকসংখ্যা ও ঘরবাড়ি সংখ্যা বৃদ্ধি পেল। তৈরি হলো একটি পাড়া। কয়েকটি পাড়া নিয়ে হলো একটি গ্রাম। তাহলে কয়েকটি পাড়া নিয়ে কী গঠিত হলো? একটি গ্রাম। মানুষ তার উৎপাদিত সামগ্রী কোথায় বিক্রি করত? মানুষ তার উৎপাদিত সামগ্রী গঞ্জে বা হাটে বিক্রি করত। গ ইয়ে পরিচয় একা গঞ্জে বা হাটে বিক্রি করত। গঞ্জ বা হাট কোথায় এবং কেন গড়ে উঠেছিল? গঞ্জ বা হাট নদীর তীরে গড়ে উঠেছিল। কোথায় গড়ে উঠেছিল? নদীর তীরে। কারণ নদীর তীরে যাতায়াতের সুবিধা অনেক বেশি। কারণ নদীতে দেখ, ভেলা করলো বা ছোট নৌকা করলো, মাল চাপিয়ে নিয়ে যেদিকে জলের স্রোত সেদিকে চাপিয়ে নিয়ে চলে গেল। ঠিক আছে, তাতে কি হবে? তাতে সময়ও বাঁচলো, কোনো খরচা হলো না, না তোকে কিছু করতে হলো। উল্টে কি হবে? উল্টে যা জিনিসপত্র হাটে বিক্রি করবে তা থেকে লাভ হবে। ঠিক আছে। শহর কিভাবে গড়ে উঠল? যেখানে চাষাবাদ হতো না, শুধু ব্যবসা বাণিজ্য আর কারিগরি কাজ হতো, সেখানে শিল্পী ও কারিগররা এসে বসবাস করতে শুরু করলো। এইভাবে সেখানে গড়ে উঠল কি? গড়ে উঠল শহর। এবার আসছে আমাদের বিনিময় প্রথা। বিনিময় কথার অর্থ হলো বদল করা। তাহলে বিনিময় কথার অর্থ কি? বদল করা। মানুষ কিভাবে বিনিময় প্রথা চালু করলো? মানুষ এক জিনিসের বদলে অন্য জিনিস নিয়ে বিনিময় প্রথা চালু করলো। যেমন ধরো তোমার জমিতে ধান হয়েছে, ঠিক আছে, অনেক ধান হয়েছে। তোমার পাশে একজন জমিতে চাষ করেছে, তার জমিতে অনেক আলু হয়েছে। তাহলে তুমি কি বললে? তুমি বললে আমি এক বস্তা আলু দিচ্ছি, এক বস্তা ধান দিচ্ছি, তুমি এক বস্তা আলু দাও। তাহলে একটা জিনিসের বদলে আর একটা জিনিস তুমি পেলে। এইগুলোকে বলা হয় বিনিময় প্রথা। ঠিক আছে, যেগুলো আমি ধান আর আলু দিয়ে বোঝালাম, যে কোনো জিনিস হতে পারে। ঠিক আছে, যে কোনো জিনিস, এমনকি পশুদেরও বিনিময় করে জিনিসপত্র কেনা হতো। ঠিক আছে। মানুষ ব্যবসা কীভাবে শুরু করলো? বিনিময় প্রথা থেকেই শুরু হলো ব্যবসা। তাহলে ব্যবসা কীভাবে তৈরি হয়েছে? বিনিময় প্রথা থেকে। যারা ব্যবসা করতো তাদের কী বলা হতো? যারা ব্যবসা করতো তাদের বণিক বলা হতো। যারা ব্যবসা করতো তাদের কী বলা হতো? বণিক। প্রথম বিনিময় কী দিয়ে হতো? প্রথমে বিনিময় গরু দিয়ে হতো। মানে সেই সময়কার জানিস তো, যাদের বেশি গরু আছে তাদেরই মনে করা হতো অনেক বড় লোক, অনেক ধনী ব্যক্তি, যাদের যটা গরু থাকবে, বুঝতে পারছিস? তখন গরু ছিল অনেক মূল্যবান, টাকা পয়সার থেকেও মূল্য বেশি গরু। তারা গরু দিয়ে বিনিময় করতো জিনিসপত্র। বুঝতে পেরেছো? কারো গরু আছে, তুমি গরুটা তাকে দিয়ে দিলে, তার থেকে ধান, পাট, গম, খাদ্যশস্য, বিভিন্ন রকম জিনিসও কিনতে পারো পারতে, টাকা পয়সাও নিতে পারতে। সেগুলো কি নিত। গরুর পরে কী দিয়ে বিনিময় হতো? গরুর পরে কড়ি দিয়ে বিনিময় হতো। গরুর পরে কড়ি দিয়ে কী হতো? বিনিময় হতো। কড়ি দেখে তো ছোটো ছোটো শাকের মতো, এরকম ছোটো ছোটো দেবে, বাড়িতে থাকে। মুদ্রা কীভাবে সৃষ্টি হলো? ধাতুর পাত থেকে মুদ্রার সৃষ্টি। ধাতুর পাত থেকে মুদ্রার সৃষ্টি। এবার আমরা প্রথম দিকে একটুখানি ছেড়ে গেছি, ওটা একটু পড়ে নিই। যে মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো। ধীরে ধীরে লোক সংখ্যা বৃদ্ধি পেল, ফলে ঘর বাড়িও বাড়তে লাগলো। তৈরি হলো একটি পাড়া। কয়েকটি পাড়া নিয়ে তৈরি হলো একটি গ্রাম। মানুষ তার উৎপাদিত সামগ্রী নদীর ধারে বসে বিক্রি করত। কারণ নদীর ধারে পরিবহনের সুবিধা। পরিবহন মানে কি বলেছি? আগেও বলেছি যে পরিবহন মানে নিয়ে যাওয়া, যাতায়াত করা, নিয়ে যাওয়ার সুবিধা। মালপত্র, ভারী মালপত্র সহজেই নিয়ে যাওয়া যাবে এক জায়গা থেকে অন্য জায়গায়। ঠিক আছে, এটাকে পরিবহন বলে। সেখানে অনেক লোকের সমাগম হয়। এইভাবে গড়ে উঠল গঞ্জ বা হাট। সেখানে চাষাবাদ হতো না। যেখানে চাষাবাদ হতো না, শুধু ব্যবসা বাণিজ্য আর কারিগরি কাজ হতো, সেখানে শিল্পী ও কারিগররা এসে বসবাস শুরু করলো। তাহলে যেখানে চাষাবাদ হতো না, ঠিক আছে, তাহলে সেখানে কি হচ্ছে? ব্যবসা বাণিজ্য আর কারিগরি কাজ হতো, সেখানে শিল্পী আর কারিগররা এসে বসবাস শুরু করলো। ব্যবসায়ী ও বিভিন্ন পেশার লোকজন বসতি করার ফলে বিরাট আকার ধারণ করলো।
এইভাবে গড়ে উঠল শহর। কী গড়ে উঠেছিল? শহর। তাহলে এটা কী পড়লে? গ্রাম, শহর ও ব্যবসা বাণিজ্য। যে গ্রাম কীভাবে তৈরি হলো, শহর কীভাবে তৈরি হলো, ব্যবসা বাণিজ্য কীভাবে শুরু হলো, এই চ্যাপ্টারটায় আমরা পড়লাম।